মা, আমি কিন্তু তোমার বেকার ছেলেকে আর একদিনের জন্য টানতে পারবো না। তোমার বেকার ছেলেকে বলো নিজে ইনকাম করে খেতে, আর যদি সেটা না পারো তা না হলে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই দাদা, এখানে আয়, তোর সাথে কথা আছে। কি ব্যাপার মা, কি হয়েছে? তোর লজ্জা করে না? তুই এখন এই বাড়িতে কেন পড়ে আছিস? তোর ছোট ভাইয়ের বউ তোকে এত কথা শুনে, এত অপমান করে। তোর কি গন্ডারের চামড়া? তুই কেন এখনো যাচ্ছিস না এই বাড়ি থেকে? তুই চলে যা। আরে একটা কুকুরকে যদি একবেলা খাবার দিলে, ওকে যদি লাথি মারে, তখন আর ফেরত এই বাড়িতে আসে না। তুই তো কুকুরের চেয়ে অধম, তুই তারপরে এই বাড়িতে পড়ে আছিস। তুই যা, এ বাড়ি থেকে চলে যা। তুই আর কত অপমান সহ্য করবি? তোকে অপমান করলে আমার তো আর ভালো লাগে না। বাবা, আমি তোর কাছে হাত জোর করে বলছি, তুই এ বাড়ি থেকে চলে যা। এই আপনাদের এসব লেকচার বন্ধ করেন। আপনাদের এসব নাটক দেখার মতো এত সময় আমাদের নেই। টাকা দেওয়ার মুরত নেই, অথচ নাটক করতেছেন। তুমি কেমন পুরুষ বলো তো? না না, তোমাকে পুরুষ বললে ভুল হবে। তুমি তো একটা কাপুরুষ, নির্লজ্জ বেহাই একটা ছেলে। আরে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? মা তো তোমাকে কুকুরের সাথে তুলনা করেছে। অন্য যদি আরো কোনো জঘন্য প্রাণী থাকে তাহলে তুমি সেটা। আর নিজের ছোট ভাইয়ের ঘাড়ে বসে বসে খাচ্ছ, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, প্রতিদিন তোমার জন্য কত অপমান আমাকে এই বাড়িতে সহ্য করতে হয়, তুমি সেটা জানো? শুধু তুমি বেকার বলে আমি এসব সহ্য করি। আরে একটা রিক্সাওয়ালাকেও যদি বিয়ে করতাম তাও আমাকে এত কথা শুনতে হতো না। এই বাড়িতে না একটা চাকরানিরও দাম আছে, কিন্তু বড় ভাবে হিসাবে আমার এক ফোঁটাও দাম নেই। তোমার ছোট ভাইয়ের বউ যাবতীয় যত কাজ আছে সব আমি করে দেই। একটা বুয়া ছিল, সেই বুয়াটাকেও বিদায় করে দিয়েছে। কেন জানো? তাদের 2 টাকা বেঁচে যাবে। আমি তো আছি, তার চাকরানি রাখার দরকার কি? ফ্রিতে যখন চাকরানি পাচ্ছে তখন তো টাকা দিয়ে কেউ চাকরানি রাখবে না। তারপরও আমি এত কিছু সহ্য করেছি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। তুমি সহ্য করো, আমি আর এত অপমান সহ্য করতে পারবো না। আমি এই বাসা থেকে চলে যাব, সেটাই ভালো। ভাবি, লজ্জা হওয়ার কি আছে? তোমরা অপমান হওয়ার যোগ্য, তাই তোমাদেরকে অপমান করছি। থাক দোলা, থাক বা, আর অপমান করো না আমাকে। আমি তো মানুষ, কষ্ট লাগে। আমরা তুমি কুকুর বলতে পারলাম? হ্যাঁ, আমি না তোমার বড় ছেলে। অবশ্য ঠিক বলছো বা, আমি তো কুকুর না হলে কি এই বাসায় আর পড়ে থাকতাম বলো? আমি তো কুকুরই। কুকুরে মানুষ যখন খাবার দেয়, কুকুর সেই মানুষের মায়ায় পড়ে যায় না মা? মায়ায় পড়ে যায় বিধায় কিন্তু সেই কুকুর ওই 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 মানুষটার পেছন ছাড়তে চায় না। আমিও তো ওই কুকুর, সে কারণে আমি তোমাদের পেছন ছাড়তে পারি না মা। তোমরা তোমার আপন অনেক, আমার ভাইটা, আমার রক্ত, আমার আপন ছোট ভাই। তুমি আমার আমার জন্ম দিছো। তোমার ছেড়ে আমি কেমনে বাসা ছেড়ে চলে যাই বলো? এই বাসাটা তো আব্বা বানাইছিল না, আব্বার অনেক কষ্টের টাকা দিয়ে বাসাটা বানানো হয়েছিল। সে ছোট্ট থেকে 2 ভাই বাসায় খেলা করছি, বড় হয়েছি। সেই বাসা ছেড়ে বা তুমি আবার চলে যেতে বলতেছো? ও তো ছোট মানুষ মা, ও তো কোনো কিছু জানে না। তুমি তো সবকিছু জানো মা, আমি কি করছি না করছি। আজকে এই যে আমি বেকার মা, আমি বেকার কেন বলো? আমি কি কারণে বেকার ওরা একটু বলো। আচ্ছা, আমি ওরা সবকিছু খুলে বলতেছি, দাঁড়াও ভাই। শ্রাবণ, তুই কি জানিস তোর এই বড় ভাই কেন বেকার? তোর 2 ভাই লেখাপড়া শেষ করে যখন চাকরির জন্য তোরা 2 জনই অ্যাপ্লাই করলি, তখন তোদের চাকরির জন্য 10 লাখ টাকা দরকার ছিল। তোর বাবা জমি জমা বিক্রি করে টাকা আমার কাছে এনে দিয়েছিল। তখন তোর এই বড় ভাই তখন বলছে, মা আমার কোনো চাকরির দরকার নাই, আমার ছোট ভাই একটা বড় অফিসার হলে ওটাতেই আমি শান্তি। তখন ওই 10 লাখ টাকা তোকে দেওয়া হয়েছিল। তুই আজকে যে বড় অফিসার, তোর এই ভাইয়ের অবদানের জন্য তুই আজকে বড় অফিসার। তুই জানিস সেদিন কি হয়েছিল? বাবারে, তোর আর শ্রাবণে চাকরি করার জন্য 10 লাখ টাকা দরকার, তাই আমি গ্রামের জমিটা বিক্রি করে তোদের 2 ভাইয়ের জন্য টাকা নিয়ে এসেছি। আমি তোদের বাবা, আমি চাই তোরা অনেক বড় হ। বাবা, টাকা এনেছো ভালো কথা, কিন্তু আমি বলছিলাম কি বাবা, কথাগুলো একটু মন দিয়ে শোনো। দেখো, আমি শ্রাবণের বড় ভাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আমি বলছিলাম কি বাবা, শ্রাবণের চাকরির জন্য তো 5 লক্ষ টাকা দরকার। তুমি এই টাকার মধ্যে থেকে 5 লক্ষ টাকা তুমি শ্রাবণের চাকরির জন্য ব্যয় করো, আর বাকি থাকলো 5 লক্ষ টাকা।
তোমরাও বয়স্ক হয়ে যাচ্ছ, তোমাদেরও তো টাকা পয়সার দরকার। আমাকে এত টাকা পয়সা দিতে হবে না, ভালো হয় এই 5 লক্ষ টাকার মধ্যে থেকে তোমরা আমাকে 2 লক্ষ টাকা দিও, আমি টাকা দিয়ে প্রবাসে গেলাম, ওখানে গিয়ে মা বাবা আমি কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবো। কিন্তু সমস্ত টাকা পয়সা তোমরা যদি ভাবে খরচ করো, তোমাদেরও তো একটা ফিউচার আছে। আবার শ্রাবণকে কি বিয়ে দিতে হবে না, ওইখানেও তো খরচের ব্যাপার, এত টাকা আমাকে দিতে হবে না। বাবারে তোর কথা শুই না আমার বুকটা ভরে গেছে। বড় ভাই যে বাবার মতো হয় তুই প্রমাণ করে দিলি। তোর এই বড় ভাইয়ের অবদানের জন্য তুই আজকে বড় অফিসার। তোর ভাই যখন বিদেশে গেল 1 বছরের মাথায় ওদের কোম্পানি বন্ধ হয়ে গেল। ওর দুর্ভাগ্য, দেশে এসেও অনেক চেষ্টা করেছে চাকরির জন্য, কোনো কাজ পায় না। ব্যবসা করতে চাইলো, কিন্তু আমাদের কাছে তো সেরকম টাকা নাই ওকে যে টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিব। তোর ভাই তো সারা জীবন তোর ঘরের মধ্যে বসে খেতে চায় নাই, ও তো চেষ্টা করছে কাজের জন্য। ওর যদি কাজ না হয় ও কি করবে বল? তোর আপন 2 ভাই, এক ভাইয়ের বিপদ হলে আরেক ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবে, এটাই তো নিয়ম। এখন আমার মনে হচ্ছে তোকে পেটে ধরাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল। তুই যদি জন্ম না নিতি তাহলে আজকে আবার এই দিন দেখতে হতো না। তোর বাবা যখন বেঁচে ছিল সবসময় বলতো আমার 2 ছেলে, এরা সংসারটাকে আগলিয়ে রাখবে। ভালো হয়েছে তোর বাবা মারা গেছে, এখন যদি বেঁচে থাকতো আর এগুলো যদি দেখতো না অনেক কষ্ট পেত। বাবা বাবা, এখন আপনি আপনার ছেলেকে অপমান করতেছেন শ্রাবণ। এখন তো আমার মনে হচ্ছে তুমি নির্লজ্জ, তোমার ভাই নির্লজ্জ না। এতক্ষণ তুমি তোমার ভাইকে অপমান করেছো, আর এখন তুমি অপমান সহ্য করতেছো, কিছুই বলছো না। আর এই যে ভাই, আমি আপনাকে বলতেছি, আপনাকে আমি আর এই বাসায় 1 সেকেন্ডও সহ্য করব না। শ্রাবণ, তুমি যদি তোমার ভাইকে এই বাসায় রাখো তাহলে আমি এই বাসায় আর 1 মুহূর্ত থাকবো না, তোমার সাথে আমি সংসারও করব না। থাক বোন, আর অপমান করো না। বাইরে তুই কিছু মনে করিস না, আমি তোর মেলাগুলো টাকা খাইয়ে ফেলাইছি, তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু যাওয়ার আগে তোর কাছে একটা জিনিস চাবো ভাই, দিবি? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুমি কি চাইবে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি এক কাজ করো, ভাবিকে নিয়ে ব্যাগপত্র গোছাও, যাওয়ার সময় তোমার হাতে 1 লক্ষ টাকা ধরিয়ে দেবো, কোনো চিন্তা করো না। না রে ভাই, টাকা লাগবে না আমার। টাকা চাও না তো কি চাও? আমি আমার মাটারে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই ভাই। আমার মারে আমি অনেক ভালোবাসি, মারে ছাড়া আমি 1 মুহূর্ত থাকতে পারবো না রে ভাই। আমি জানি আমার মারে যদি আমি বাসায় রেখে যাই না, তোরা আমার মারে ফেলাইবি, আমার মারে উল্টাপাল্টা কথা শুনাইবি, আমার মা সহ্য করতে পারবো না। আমি মারে ছাড়া থাকতে পারবো না। আব্বারে হারাইছি, আব্বারে হারানোর পর তো আমি বুঝছি অভিভাবক চলে গেলে কেমন লাগে। এখন তো আমার একটা মাত্র অভিভাবক বাইচে আছে পৃথিবীতে, সেটাও আমার মা। আমার মারে ছাড়া আমি থাকতে পারবো না রে ভাই। তুই কইছস তোর এই বাড়ি ছেড়ে চলে যাইতে, আমি তোর বাড়ি ছেড়ে চলে যাবো, কোনো সমস্যা নাই। আমার যদি নিঃশ্বাস থাকে, আমি বাইচে থাকাকালীন আমি কোনোদিন আর তোর সামনে আবো না ভাই। কিন্তু আমার মারে আমারে সঙ্গে করে নিয়ে যেতে দে রে ভাই, আমি মারে ছাড়া থাকতে পারবো না। দরকার হলে আমার বউ আমার মারে নিয়ে আমি বস্তি দিয়ে গিয়ে উঠুম, রিক্সা চালাবো, রিক্সা না চালাতে পারলে ভিক্ষা করে খামু, তারপর আমি আমার মারে আমার লগে রাখতে চাই ভাই। তোর কাছে আমি ভিক্ষা চাইতেছি, আমার মারে নিয়ে যেতে দে না ভাই আমারে। যাক শ্রাবণ, ভালোই হয়েছে, 3টা আপদ একসাথে বাড়ি থেকে বিদায় নিতেছে। বৃষ্টি, তুমি কাকে আপদ বলছো? আমার মা আপদ, আমার ভাবি আপদ, আমার ভাই আপদ? না, তারা কেউই আপদ না। আপদ তো তুমি আপদ। এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তুমি এতদিন আমার ভাবির নামে, আমার ভাইয়ের নামে আমার কাছে যা কিছু বলেছো সব মিথ্যা কথা। আমার ভাই ভাবিকে আমার কাছে অপরাধী বানানোর জন্য আমার কাছে মিথ্যা কথা বলেছো। আমার মা কি বলবো শুনোনি? আমি যে এত প্রতিষ্ঠিত, ভালো চাকরি করি, মাসে এত টাকা ইনকাম করি, আমার টাকায় তুমি এই সংসার ক্ষমতা দেখাও, এই সব কিছু না আমার এই ভাইয়ের অবদান। আমার ভাই ছিল বলে আমি এত দাপট দেখাতে পারছি এই সংসারে। এই বাড়ি থেকে আমার ভাই যাবে না, আমার ভাবিও যাবে না, আমার মাও যাবে না। গেলে তুই যাবি, সমস্যাটা তোর না, যেহেতু সমস্যা তোর, তুই চলে যাবি। আমার ভাই ভাবি আমার মা যাবে না। দরকার পড়লে আমি তোর সাথে সংসার করব না, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, তারপরেও এরা আমার বাসা থেকে যাবে না। আমি কতটা কাপুরুষ হয়ে গেছিলাম তোর কথা শুনতে শুনতে। আমি আমার রক্তের বড় ভাই, আমার ভাবি, আমার জন্মদাত্রী মাকে অপমান করেছি তোর কথা শুনে। আমি এতদিন তোর কথা শুনে ওনাদেরকে অপমান করেছি, কিন্তু আর না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন থেকে এই বাসাতে আমার বড় ভাইয়ের কথাই চলবে, আমার ভাবির কথাই চলবে, তোর কথাই না। আর আমার বড় ভাই যদি তার মরার আগ পর্যন্ত আমার টাকায় চলতে চায়,
আমি তাকে চালাবো। আমি একটা কথাও বলবো না, তুইও একটা কথাও বলতে পারবি না। যদি তোর কোনো সমস্যা হয় তাহলে দরজা খোলা আছে, চলে যেতে পারিস। তোর সাথে আমি সংসার করব না। শ্রাবণ, বৌমার গায়ে হাত তুলবি না। তোকে আমি এই শিক্ষা দিয়েছি ছোটবেলা থেকে। তোকে আমি শিক্ষা দিয়েছিলাম যে মেয়েদেরকে সম্মান করে কথা বলবি। তুই যদি আরেকবার বৌমার গায়ে হাত তুলিস তাহলে তোর ওই হাত আমি ভেঙে দেবো। মা শুনলে না? শুধুমাত্র ওর জন্য তোমার এই ছোট ছেলে তোমাদের সবাইকে কত কথা শুনেছে। আসল অপরাধী তো ও। আসলে ভুলটা আমার। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, দিনের পর দিন আপনাদেরকে অপমান করেছি, ছোট করে কথা বলেছি। ভাইয়া, আমি তো আপনার বোনের মতো, আপনি আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পারিনি আসলে ভাইয়া, আমার স্বামীর টাকায় সংসার চলতো, তাই আমার অনেক অহংকার হয়ে গেছিল। আপনি, ভাবি, আপনারা বসে বসে খাইতেন, তাই এগুলো আমার সহ্য হতো না, আমার খুব হিংসা হতো। তাই দিনের পর দিন আমি আপনাদের সাথে এত খারাপ ব্যবহার করেছি। আমি সবসময় চেষ্টা করেছি আপনাদেরকে এই বাসা থেকে বের করে দেওয়ার। ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনারা আমাকে মাফ করে দিন। আমি কথা দিচ্ছি আমি নিজেকে শুধরে নিব। আজকের পর থেকে আমি আর কখনোই আপনাদের সাথে খারাপ ব্যবহার করব না। হ্যাঁ ভাইয়া, আমি তো তোমার ছোট ভাই। ছোটবেলা থেকে তুমি আমাকে কত আদর করেছো, কত ভালোবেসেছো। তুমি কাঁধে করে আমাকে বাজারে নিয়ে যেতে, আমি যখন যা বলতাম তুমি তাই শুনতে। ভাইয়া, আমার এই অপরাধটা তুমি ক্ষমা করে দাও না, আমাকে ক্ষমা করে দাও। না রে ভাই, আমি খুব খুশি হয়েছি যে তুই তোর নিজের ভুলটা বুঝতে পারছস। আমি তো এইটাই চাই যে পরিবারের সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকি। দিন শেষে না, পৃথিবীতে পরিবারটাই আপন রে ভাই। তুই যখন বিপদে পড়বি দেখবি তোর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিসের কলিগ কেউ পাশে থাকবে না। এই পরিবারই দিন শেষে আপন। আমি কিছু মনে করি নাই ভাই। দেখেছিস সাজিদ, শ্রাবণ সে আগের মতো হয়ে গেছে। আমি তো এটাই চেয়েছিলাম যে তোরা দুই ভাই একসাথে মিলেমিশে থাকবি, এই সংসারটা আগলিয়ে রাখবি। হাই ভাই, বুকে আয়। ভাইয়া,